অলরেডি আমার বাসার সব কিছু বন্ধ করে দিয়েছে, মেন কাট আউট বন্ধ করে দিয়েছে। আইপিএসের পাওয়ার দেওয়া আপাতত, ফোন চার্জ দেওয়া, ফ্যান চালানো সব আইপিএস দিয়ে করতেছে। ফ্যান চলতেছে, সেটা এখন অন্ধকারে দেখানো সম্ভব না। বেশি কিছু চালু নাই, শুধু যেহেতু বৃষ্টির মধ্যে গরম লাগতেছে যার কারণে ফ্যানগুলো চালু রাখছে, আর মোবাইল চার্জ দেওয়া আইপিএস দিয়ে, আর সব মেন লাইন বন্ধ করা। তো এই আর কি, দীর্ঘ প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে এই বজ্রপাত চলতেছে, তো চলতেই আছে। আর মাঝে মধ্যে রেকর্ড করার সময় এরকম বজ্রপাত হয় না অনেক সময়, কিন্তু ধরেন এখন রেকর্ডটা বন্ধ করে ফেলছে, এখন হঠাৎ করে দেখবেন যে বিশাল জোর একটা বজ্রপাত হইলো, মনে হবে যে কানের সামনে কিছু একটা পড়ছে, এরকম অবস্থা আর কি। তো এই চলতেছে আর কি, প্রায় আধা ঘন্টার মতো হয়েছে। এখন দেখা যাক কি কতদূর যায়, কি হয়। তবে এই বৃষ্টিটা দরকার ছিল, তবে আরও বেশি বৃষ্টির দরকার। কন্টিনিউয়াসলি বৃষ্টি যেটাকে বলে আর কি, যে মিনিমাম 1-2 দিন একটু বৃষ্টির দরকার। থাইমা বৃষ্টি হইলে যদি ঠান্ডা হয় আর কি পরিবেশটা, কারণ যে পরিমাণে গরম পড়ছে আসলে, এভাবে আসলে মানুষ বেঁচে থাকাটাই তাই। আমাদের অনেকের বাসাতে হয়তো এসি আছে, এসি চাইলেই লাগাইতে পারি আমরা, কিন্তু সবার তো আর একরকম সামর্থ্য না রে ভাই। অনেকের রাস্তাতে ভাই দিন আনে দিন খাওয়া অবস্থা আর কি, মধ্যবিত্তদের অবস্থা আরও খারাপ, ঠিক আছে। তো এখন চাইলেই তো সবাই এসি ব্যবহার করতে পারে না। অনেকে এই কারণে এসি লাগায় না যে বিদ্যুৎ বিল বাড়ছে গত 4-5 বছরে 6-7 বার বিদ্যুৎ বিল বাড়ছে, সামনে আরও বাড়বে, এসির ভিতরে ট্যাক্স আছে, বিদ্যুতের বিল আরও বাড়বে, এই চিন্তায় অনেকে এসি আর কিনে নেয়, ঠিক আছে। কারণ অনেকের সামর্থ্য আছে সচ্ছল, কিন্তু এটাকে এক্সট্রা বাড়তি খরচ মনে করে আর কিনে না। মানে হয়তো ভাবে যে গরমের সিজনটাতে কষ্ট হবে, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে আর কি। তো আমাদের এটা অস্বাভাবিক গরমটা কেন পড়ছে এটা আমরা সবাই জানি, এটা সাইন্টিফিক কারণটা কি, পৃথিবীর অবস্থা কি, এখানে আমরা কতটুকু দায়ী, আর পৃথিবী এবং সূর্যের যে ব্যাপারটা আছে, এখানে ইলনিনোর কত টাকা প্রভাব আছে, এটা ইলনিনো কতটুকু দায়ী, ঠিক আছে। এটা সব এখন আমাদের কাছে মানে এক প্রকার প্রকাশ পাওয়া। ও মাই গড, আল্লাহু আকবার। আপনারা দেখছেন, আশা করি দেখছেন কি অবস্থা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা অবশ্যই স্বাভাবিক না, আপনারা বুঝতেই পারতেছেন, এটা অবশ্যই স্বাভাবিক না। অস্বাভাবিক জিনিসগুলোই ঘটতেছে বেশ কিছুদিন। এর আগে আমি বললাম না, আমার যে থাই গ্লাস আছে বারান্দার গ্লাসটা, এর আগের যে ঘূর্ণিঝড় হলো, তুফান হলো, আমার গ্লাসটা পুরো বাঁকা হয়ে যাওয়ার মতো অবস্থা, ভেঙে যাবে এমন অবস্থা। এবার প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। তো যেটা বলতেছিলাম, যে আপনারা তো দেখলেন, নিজের চোখেই দেখলেন এবং জানেন যে কী অবস্থা। তো সবাই দোয়া করবেন। এটাই চলতেছে গত প্রায় 1 ঘন্টা হয়ে যাবে মেবি, আমি এতটা খেয়াল করি নাই। তো আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।